হ্যালো ফ্রেন্ডস, আমি রিম্পা। প্রতি বছরের মতো এবছরও চলে এসেছি দরাবপুর লক্ষ্মীর মেলাতে। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, অনেক প্যান্ডেল হয়, অনেক পুজো হয় এখানে। সারা রাত দেখেও শেষ করা যায় না, এত প্যান্ডেল হয় আর এত ভিড় হয় ওখানে। রাস্তা দিয়ে মানে ঢোকা যায় না। তো সেই তুলনায় এবার বৃষ্টির কারণে ভিড়টা একটু কমই ছিল। কম বললে ভুল হবে, ভালোই ভিড় ছিল ওখানে। গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছিল না, চারিদিক জল জল হয়ে গেছিলো, কাদা হয়ে গেছিলো চারিদিকে মেলার মধ্যে। তো বাঙালির ঠাকুর দেখা কি আর বৃষ্টির কারণে আটকে থাকে? দেখো, সবাই সেলফি তুলতে ব্যস্ত, সবাই ঠাকুর দেখতে ব্যস্ত, এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এগুলো না দেখে কি ঘরে থাকা যায়? তোমরাই বলো। তো এই ঠাকুরগুলোকে দেখো কি সুন্দর বানিয়েছে, দেখে মনে হচ্ছে একদম আঁকানো, কিন্তু আঁকানো না, ওটা একদম অরিজিনাল মাটির ঠাকুর। তো এই খেলনাটা নতুন দেখলাম আমি মেলার মধ্যে। প্রচুর বড় মেলা। তো বৃষ্টির কারণে ঘুরতে পারিনি পুরোপুরি। ঘুরতে পারিনি বলতে মেলার ভেতরে ঢোকা হয়নি। দেখো রাস্তায় কত ভিড়, দেখো মানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না ভেতরে, এত ভিড়। তো এত সুন্দর সুন্দর প্যান্ডেল কি আর ভিড়ে আটকে থাকে? ঠিক দেখেছি, কাদার মধ্যে ভিড়ের মধ্যে সব কিছু পেরিয়ে দেখেছি প্যান্ডেলগুলোকে, ঠাকুরগুলোকে দেখেছি। খুব ভালো লাগলো ঘুরে। তোমরা কারা কারা মানে দরাবপুরে মেলাতে যাও আমাকে কমেন্ট করে বলো একটু। আমাদের এখানে এলাকার মধ্যে যারা যারা যাও একটু কমেন্ট করো আমাকে, কারা কারা যাও। আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও, ঠিক আছে? এই প্যান্ডেল, এই মেলা, এই লক্ষ্মী মেলাটা কেমন লাগে? তো ঘুরছি ফিরছি, এদিক সেদিক ঘুরেছি, প্রচুর ঘুরেছি। মেলা ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ঘুগনি খেয়ে নিলাম সবাই মিলে মেলা দেখতে দেখতে। তারপরে কসমেটিক্সের জিনিসগুলো তো মেয়ে বলে কথা, এইগুলোর দিকে তো নজর যাবেই। এই যে কাদার মধ্যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে। দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে এখানে, কি সুন্দর সুন্দর প্রতিমা, দেখো তোমরা দেখতেই পারছো। এই ভিডিওগুলো কিন্তু আজকের করা না, 2-3 দিন আগের করা। তো আজকে আমি সময় পেয়েছি, তো আজকে এই ভিডিওটা এডিট করছি। আমি কখনোই এরকম নিজের ভয়েসে ভিডিও বানাইনি বা করিনি। তো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমা করে দিও আমাকে, এইটুকুই চাই আর কি। আমি কোনোদিন এরকম করিনি, একটু কেমন কেমন লাগছে নিজের মধ্যে। আর এই প্যান্ডেলটার মধ্যে যখন ঢুকেছি আমি তো একদম অন্যরকম একটা জগতে চলে এসেছি এরকম মনে হচ্ছিলো, এত সুন্দর ছিল ভিতরের ভিউটা। তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখে, এত সুন্দর। কিন্তু প্যান্ডেলটা কিন্তু অতটাও বড় ছিল না। ঠাকুরটা দেখো কত সুন্দর একদম। দেখো রাস্তার অবস্থা, চারিদিকে জলে জলাকার, চারিদিকে জল। এই জলের কারণেই এই প্যান্ডেলের থিমটা জলটাকে নিয়ে হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। টাটা।